उम्मती उम्मती बोलिया रे अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना। माइक मान भाई একটু বেস কমিয়ে দেন, সাউন্ডটা হালকা সরু হোক। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ فقد قال الله تعالى في كلام المجيد وفي الفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. মুআজ্জিজ মুকাররম উলামা হযরত, সম্মানীয় আজকের জলসার সভাপতি মহাশয়, সমগ্র দিন দরদি, ইসলাম দরদি, নেককার আল্লাহওয়ালা প্রাণের ভাই মুসলমান, নওজোয়ান তরুণ যুবকেরা, আমার সোনার লালেরা, ভাই জানেরা, পর্দায় অবস্থিতা ধার্মিকা আমার মা ও বোনেরা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম ও মোবারকবাদ জানিয়ে সমস্ত প্রশংসা মহান আল্লাহর দরবারে জ্ঞাপন করব। সকলে মন খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রিয় নবীর উপরে শতকোটিবার বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাগরিবের নামাজের পর থেকে একাধিক মুখে বহু তত্ত্বভিত্তিক অজনসিহাত আপনারা শুনেছেন। অজনসিহাত যা শোনা হয়েছে আর অজনসিহাত না শুনলেও চলবে। তো একদম আমি শেষ লগ্নে এসে পৌঁছেছি। তো আমি এখানে এসে একটু অজু করতে গিয়েছিলাম, তাকে দেখলাম এখনো তাবার কমপ্লিট হয়নি। আর যদি বলেন যে হুজুর ওই যা যে অবস্থায় আছে ওই অবস্থায় নিয়ে বাড়ি যাব, তাহলে আমি এক্ষুনি দোয়া করতে পারবো। আর যদি বলেন যে না তাবারকটা কমপ্লিট হোক তারপর দোয়া করেন, তাহলে হয়তো খুব বেশি হলে হয়তো আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মতো সময় লাগতে পারে। আর আমিও চেষ্টা চালাচ্ছি এর ভিতরে সবকিছু সমাধান মন মানসিকতা নিয়ে দুটো কথা বলবার নিয়াত করছি, বাকি আল্লাহ পাকের মোবারক মর্জি। তবে রাত গভীর হয়েছে, প্রায় 11টা বাজতে যায়। তার মানে এখন একটা আমাদের ঘুম লাগাটা স্বাভাবিক। মজলিসে যারা বসে রয়েছেন একদম এই সামনটাতে যে ফাঁকা ফাঁকাগুলো রয়েছে একটু একটু যদি চেপে আসেন, তো এই মাঝখানগুলোতে ইবলিস শয়তান বসে আর আপনাকে ডিস্টার্ব করতে পারে না। আপনি যদি মনে করেন আপনার পাশে ইবলিস শয়তান বসার জায়গা থাক, তাহলে ফাঁকা রেখে দেন। আর যদি মনে করেন যে না আমার পাশে ইবলিস বসবে কেন, একটা মানুষ বসুক, তাহলে সেই হিসাবে জায়গাটা ভর্তি করে দেন। একটু আসুন, ফাঁকা জায়গাগুলোতে ইবলিস বসে, ওই ফাঁকা জায়গাগুলো ভরাট করে দেন। যারা পিছনে আসবে তারা পিছনে বসবে, আপনারা সামনে আগে এসেছেন, হ্যাঁ ব্যাস সুন্দর করে বসুন, মজলিসের সৌন্দর্য বৃদ্ধি হোক। ওই বাইরে যারা রয়েছেন ভাই আপনারা ভিতরে ঢুকে আসুন। বাইরে ওই আকাশের নেওয়ার পড়বে, আপনাদের মাথায় সর্দি কাশি হবে, আর এখন সব জ্বর হচ্ছে, খুব ভয়ঙ্কর জ্বর। ভিতরে আসুন, আমি চাই না আমার কোনো ভাই অসুস্থ হয়ে পড়ে। ভিতরে আসুন, আপনার ভিতরে আসুন। কোচি একটু ভিতরে এসে তো মনে হয় এসো এসো শোনা। যুবকদেরকে রসুল বড় পছন্দ করতেন, বড় মহাব্বত করতেন।
রসুল মহাব্বত করতেন বলে আমিও যুবকদের মহাব্বত করি, যুবকদের ভালোবাসি, কারণ রসুল যুবকদের বেশি মহাব্বত করতেন। যুবকদের মহাব্বত করি, নবী বলেছেন যুবকদের কারণেই আল্লাহর ইসলাম ছড়িয়েছে তামাম পৃথিবীতে। একটু মহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন যুবকদের আজও যুবকদের একটা বিরাট অবদান রয়েছে। এই দিনই জলসা বলুন, মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক কোনো অনুষ্ঠান বলুন, বা মসজিদ মাদ্রাসার কোনো কাজে বলুন, যুবকরা যে পরিমাণ সময় দিতে পারে, অর্থ দিতে পারে, মুরব্বীরা সেই পরিমাণ সময় বা অর্থ দিতে পারে না। কারণ মুরব্বীদের কাঁধের উপরে রয়েছে সংসার নামে একটা বিরাট বোঝা, যার কারণে মুরব্বীরা পারে না। আর একটা ভয়ঙ্কর কথা বলতেছি, আপনাদের না, নবী বলেছেন আল্লাহর দ্বীনকে সব থেকে যারা অবজ্ঞা করেছে, সব থেকে আল্লাহর দ্বীনের ক্ষতি করেছে, যারা আল্লাহর রাসূলের সব থেকে চরম শত্রুতা করেছে, তারা সব মুরব্বীরা। তারা কারা? বয়স্ক যারা, মানে ওদের আর কাজ কাম তো কিছু নেই, একটু এত যা টাইম পায় চার দোকানে বসে কার পেছনে একটু কাটি দিবে। অমুকের ছেলের ভালো রোজগার আছে জানিস, দুতলা ঘর বানাতে পারে, তো ও দুতলা বানতে আপনার চুল করছে। বলেন বলেন, আমার সমাজ এটা আছে না নেই বলেন? এই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সব থেকে যারা বেশি কাটি দিয়েছিল তারা মুরব্বীরা, বয়স্ক লোকেরা। এই আবু জেহেল থেকে শুরু করে সব কটা বয়স্ক। কিন্তু যত যুবক ছিল তারা রাসূলের পাশে দাঁড়িয়েছিলেন, আর রাসূলের সহযোগিতা করি আল্লাহর দ্বীন তামাম পৃথিবীতে ছড়িয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য যুবকদের মহব্বত করতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলুন আলোচনায় ঢুকি। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মহান আল্লাহ বলেন, জগৎবাসী তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে উত্তম আদর্শ। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শগুলো যদি আমরা বাস্তব জীবনের রূপ দিতে পারি, তো আমাদের জন্য মহান আল্লাহর আযাবে জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হবে। আরো একবার বলুন সুবহানাল্লাহ। মাসটা যেহেতু পবিত্র রবিউল আউয়াল, তবে একদম শেষ লগ্নের কাছাকাছি, এই মাসেরই একটা নির্দিষ্ট তারিখের সুবহে সাদিকের সময় রাসূল পৃথিবীতে এসেছিলেন। বারটার নাম হলো সোমবার। আজ কি বার? আজ বৃহস্পতিবার। রাসূলের জিন্দেগিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন সোমবারের দিন। তিনি যেদিন তার উপরে কোরআন অবতীর্ণ হয়েছিল, যে দিনটাতে, সেদিনটাও ছিল সোমবারের দিন। সেদিনটা কি বার ছিল? হ্যাঁ, মুখস্থ করে রাখেন, কাজে লাগবে। রাসূল যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন সেদিনটাও ছিল সোমবারের দিন। তবে জন্ম নেওয়ার তারিখ আর মৃত্যুর তারিখ, মানে ইন্তেকালের তারিখ, দুটো তারিখ নিয়ে মতভেদ রয়েছে, আপন জায়গাতে থাকে। কিন্তু অনেক বর্ণনাকারী যেহেতু বলেছেন রবিউল আউয়ালের 12 তারিখে, তাই আমরা এটাকেই মান্যতা দিচ্ছি, মেনে নিচ্ছি। কারণ অধিক সংখ্যক বর্ণনাকারীদের মত 12 তারিখ। যদি হিসাব কষে দেখলে দেখা যায় সঠিক হিসাবটা যেন মনে হয় রবিউল আউয়ালের 9 তারিখ, ওইটাই মনে হয় সঠিক। ভালো করে যদি হিসাব কষে দেখা যায়, তো যেহেতু অনেক বর্ণনাকারী বলেছেন 12 তারিখ, তাহলে আমরা 12 তারিখটাকেই মান্যতা দিচ্ছি। রাসূল পৃথিবীতে এসেছেন, আমার রাসূলুল্লাহর একটাই লক্ষ্য ছিল, মূল যে লক্ষ্য, সেই লক্ষ্যটা হলো আমার রাসূলের কোন উম্মতি যেন জাহান্নামে না যায়। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু উচ্চরবে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। রাসূলের লক্ষ্য ছিল তার কোন উম্মতি যেন জাহান্নামে না যায়। আর এর জন্য উম্মত কোন পথে চললে সোজা জান্নাতে চলে যাবে, তার একটা সুন্দর নকশা রাসূলুল্লাহ দেখিয়ে গিয়েছেন তার 63 বছরের জিন্দেগিতে, যে পৃথিবীতে তুমি কিভাবে চললে জান্নাতে যেতে পারবে আর জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে। আমাদের মূল লক্ষ্য হোক রাসূলের দেখানো সেই পথটা অবলম্বন করা। আমি এর আগে সম্ভবত আপনাদের এই পাশে বরুণহাট মাদ্রাসাতে গত
1-2 বছর আগে একটা বিষয় একটুখানি উপস্থাপন করেছিলাম, কমপ্লিট বলিনি। তো তার থেকে আজকের আমি আবার 2-4 মিনিটের একটা কথা বলছি শুধু বোঝানোর জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির একটা আদর্শ হলো মানুষকে শিক্ষিত করে তোলা, শিক্ষা দেওয়া। যেহেতু এটা শিক্ষাকে কেন্দ্র করি আজকের মজলিস। দ্বিতীয়ত এর সাথে সাথে রাসূলের আগমনী উৎসব, দুটো মজলিস একসাথে জুড়ে দেওয়া হয়েছে। তা আমি দুটো বিষয়ের উপরই খুব সংক্ষিপ্ত দুটি কথা বলছি। আর সাধারণ মানুষ আমার কাছে আজকের যা দাবি রেখেছে যে হুজুর এই বিষয়ে বলবেন, ওই বিষয়ে বলবেন, ই বলবেন, ওই বলবেন, ওই 1 ঘন্টার ভিতরে বলা সম্ভব না। এজন্য আমি চেষ্টা করছি যতটা বলা সম্ভব ঠিক ততটুকু মাথায় রাখবো। রাসূল পৃথিবীতে এসেছেন রবিউল আউয়ালের 12 তারিখের সুবহে সাদিকের সময়, না ভোর মানে না রাত আর না দিন, একদম ভোরবেলা পৃথিবীতে এসেছেন ভোরবেলা। আর রাসূলুল্লাহ দাদুর কাছে রাসূলের আম্মা জান আমিনা সংবাদ দিয়েছেন সকালবেলা। অজ বোঝেন, জানা কথা, কিন্তু নবীর জীবনের যেখান থেকেই আপনি বলবেন সেটা জানা কথা, কারণ নবীর জীবন তার প্রতিদিন নতুন নতুন ইতিহাস তৈরি হয় না, একই ইতিহাস আর 1400 বছর ধরে চলছে। এখন আমি যদি একটা কথা বাড়িয়ে বলি আমি গুনাহগার হব, এটা কমিয়ে বললেও গুনাহগার। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরবেলা এসেছেন আর রাসূলের আম্মা জান আমিনা সকালবেলা রাসূলুল্লাহ দাদুর কাছে সংবাদ দিচ্ছেন যে আপনার মরা বেটা আব্দুল্লাহর একটা পুত্র সন্তান হয়েছে, আপনি আসুন দেখে যান। রাসূলুল্লাহ দাদু সকালবেলা গিয়েছেন। যেহেতু ছেলেটা বেঁচে নেই, নবীর দাদুর 10টা ছেলে। কটা ছেলে বলেছি বলেন? 10টা। মানে আল্লাহ রাসূলের বাপ চাচারা ছিলেন 10 ভাই, তার ভিতরে একজনের নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর ঔরসজাত সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে এই 10 জনের ভিতরে বলো আবু জেহেলের নাম নেই। অনেকে না জানার কারণে বলে ফেলেন যে আবু জেহেল নবীর চাচা। আসলে আবু জেহেল নবীর চাচা না, ও পাড়া সম্পর্কের, গ্রাম সম্পর্কের হতে পারে, আপন চাচা না। আবু জেহেল ছিল মক্কার প্রেসিডেন্ট। মক্কার কি বলেছি বলেন? রাষ্ট্রপতি ছিল মক্কা। এজন্য দারুন নাদওয়া নামীয় সংসদ ভবনে বসে বসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আইন প্রণয়ন হতো। রাসূলের বিরুদ্ধে, যে রাসূলকে কিভাবে কষ্ট দেওয়া হবে, নবীকে কিভাবে হত্যা করা হবে, কিভাবে দেশ ছাড়া করা হবে, কিভাবে রাসূলকে বয়কট করা হবে, সব আইন পাস হতো দারুন নাদওয়াতে বসে। আর দারুন নাদওয়া হলো মক্কার সংসদ ভবন। মাথায় নেন, আজও কিছু কুচক্রী শয়তান সরকার আছে সারা বিশ্বের বিভিন্ন জায়গাতে, তারাও তাদের দেশের পার্লামেন্টে বসে মুসলমানদের কি করে জব্দ করতে হয় তার নিয়ে বিভিন্ন পাঁয়তারা তারা করে না কথা বলে। সেই আবু জেহেলের যে অভ্যাসটা ছিল, ওই আবু জেহেলের রক্ত একটু একদা ছিটকে ছাটকা যাদের ভিতরে রয়েছে তাদের স্বভাবও হবে আবু জেহেলের মতো, একদম সোজা কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন ভোরবেলা আর দাদু সংবাদ পেয়েছেন। সবাই মিলে বলেন। আচ্ছা, এই শুনে কি মনে হচ্ছে এই কথাটা বিশ্বাস করা যায়? কথা বলেন। আপনারা বিশ্বাস করে নিলেন, আলহামদুলিল্লাহ। বিশ্বাস তাহলে আমিও করছি, কিন্তু একটু ভাবেন দিন, আমাদের বাড়ির কোনো মহিলা যখন প্রসবকালীন যন্ত্রণা উপভোগ করে, তার প্রসবকালীন যন্ত্রণা শুরু হয়, আচ্ছা ও বাড়ির কেউ জানতে পারে বলে মনে হয়? যে বাড়ির মহিলা সে বাড়ির কেউ জানতে পারবে না? পারবে না। সে যেখানেই থাকুক, শ্বশুরালয়ে যদি থাকে তার স্বামী, তার শ্বশুর শাশুড়ি যারা রয়েছে তারা জানতে পারবে। আর যদি বাপের বাড়ি থাকে তার বাপ ভাই যারা রয়েছে তারা জানতে পারবে। কিন্তু ওয়াজ বোঝেন, ওই জন্য গোড়ায় বলেছি ওয়াজ বুঝতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরবেলা জন্ম নিয়েছেন আর নবীর দাদুর কাছে রাসূলুল্লাহর আম্মা সংবাদ দিচ্ছেন সকালবেলা। তার মানে রাসূলের বাড়ির আর কেউ জানে যে ভোরবেলা রাসূল এসেছেন পৃথিবীতে? বলেন।
তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ ছিলেন। হাত ছিল, পা ছিল, মুখ ছিল, কথাবার্তা বলতেন, খাওয়া দাওয়া করতেন, বিবাহ করেছিলেন, সবই ঠিক আছে আমাদের মতো। কিন্তু রাসূলের ইজ্জত এত অনন্য, ঠিক আমরা যেভাবে পৃথিবীতে এসেছি আল্লাহ পাঠিয়েছেন ওই পদ্ধতিতে, কিন্তু একটু ভিন্নতা। একটু আমিনা নিজে বলেছেন, রাসূলের আম্মা বলছেন, দুনিয়ার মহিলারা তোমরা সন্তান প্রসব করো, রক্তপাত হয়, ব্লিডিং হয়, বিভিন্ন বর্জ্য পদার্থ বার হয়, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্ম দিয়েছি, আমার বেটা পৃথিবীতে এসেছেন, এক ফোঁটাও রক্তপাত হয়নি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যে নবীর কি এইসব, এই যে একটা কথা বলি যে এইটা দেখে কি মনে হচ্ছে নবী আমাদের মতো নাকি? বলেন, হ্যাঁ নবী বলেছেন বলো আমি তোমাদের মতো মানুষ, তার মানে আমাদের মতো মানুষ। কিন্তু ইজ্জতের দিক থেকে নবী ছিলেন অনন্য। দুটো একটা কথা বলতেছি যেহেতু সময়ের স্বল্পতা, তো মাথায় ঢোকান। সকালবেলা রাসূলুল্লাহ দাদু সংবাদ পেয়েছেন, তিনি এসেছেন, এসে এইভাবে কোলে তুলে নিয়েছেন, যেহেতু ছোট বাচ্চা, তো রাসূলকে কোলে তুলে নিয়ে রাসূলের মুখের দিকে তাকিয়ে দেখছেন, এই বাচ্চাটা দেখতে হয়েছে ঠিক আমার মরা বেটা আব্দুল্লাহর মতো। এত সুন্দর তার রূপ চেহারা, আসমানের চাঁদও তার কাছে হার মেনে যাবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। শুধু রাসূল না, পৃথিবীতে যত মানুষ রয়েছে সমস্ত মানুষের সূরত, আকৃতি, চেহারাকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন, আসমানের চাঁদের থেকেও আমাদেরকে সুন্দর করে বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এটা আমার কথা না, তো আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন, শপথ তিন আর যাইতুনের, ওয়াতুরি সিনিন, আর শপথই পবিত্র তুরে সাইনা। তুরে সাইনা বলতে হযরত নবী মুসা আলাইহিস সালাম যে পাহাড়টার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহান আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতেন, ওই পাহাড়টার নাম হলো তুরে সাইনা। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ ওই তুরে সাইনা শপথ করেছেন। এরপরে মহান আল্লাহ বলেন, ওয়াহাদাল বালাদিল আমিন, আর শপথ ওই শান্তিপূর্ণ নগরী, তার মানে মক্কার হারাম শরীফকে তিনি কসম খেয়েছেন। ও বাবাজি ভাইজানেরা, এরপর মহান আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মহান আল্লাহ বলেন, এই পৃথিবীর জমিনে আমি মনুষ্য জাতিকে সুন্দর সৌন্দর্যমণ্ডিত করে সৃষ্টি করেছি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। তার মানে মহান আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা করে, সব থেকে সুন্দর করে। রাসূলুল্লাহর দাদু আব্দুল মুত্তালিব তিনি বলছেন, আমি যখন রাসূলকে এইভাবে কোলে তুলে নিলাম, আল্লাহর হাবিবের মুখ দেখার পরে রাসূলুল্লাহর দাদুর চোখের কোণাতে পানি জমে গেল। কারণ তার মরা বেটা আব্দুল্লাহর দেখতে যেমন, এই বাচ্চাটারও দেখতে হয়েছে ঠিক তেমন। দুনিয়ার জমিনে সব থেকে ভারী লাশ হলো সন্তানের লাশ। যদি সে লাশটা পিতার কাঁধে ঠেলে ওঠে, এর মতো ভারী লাশ পৃথিবীতে আর একটাও নেই। আল্লাহর রাসূলের দাদু তিনি প্রিয় নবীকে কোলে করে তুলে নিলেন, কোলে তুলে নিলেন, চোখে পানি ভরে গেল। একদিকে যেমন এটা আনন্দ স্বরূপ, অন্যদিকে বেদনায় তার বুকটা কেঁপে উঠল। আল্লাহ, এই বাচ্চাটারই আমি যতবার দেখব ততবার আমার মরা বেটা আব্দুল্লাহর কথা স্মরণ হবে, কারণ দেখতে হয়েছে আমার আব্দুল্লাহর মতো। দ্বিতীয়ত, এই বাচ্চাটা দুনিয়ার জমিনে বাপ নেই। আজ যদি আমার আব্দুল্লাহ দুনিয়ার জমিনে বেঁচে থাকতেন, সব থেকে বেশি খুশি হয়ে যেতেন আমার আব্দুল্লাহ। তিন নাম্বার, আল্লাহ আমার
আমার বেটা আব্দুল্লাহ দুনিয়া জমিনে বেঁচে নেই, হায়াতে নেই ঠিকই, তবে আল্লাহ আপনি এমন একটা রত্ন আমার আব্দুল্লাহর ঘরে পাঠিয়েছেন, এই রত্নটাই আমার আব্দুল্লাহর বংশের প্রদীপ হিসাবে কাজ করবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমার দিক ঘুরিয়েছো কেন? আমি ঘোরাতে ওই দিক ঘুরিয়ে তোমাদের আমার লাগে, তোমাদের দিক ঘুরিয়ে না। হ্যাঁ, শ্রোতা যে সামনে যে বয়স্ক মানুষজন বসে রয়েছে এদিক দাও ঘুরিয়ে, এদিক খাওয়া খাওয়া আর না তো বন্ধ থাক, ব্যাস হয়ে দিয়ে থাক। কেন না না টাইম দিলি হয়, সব কর্মব্যস্ত মানুষ, আমি ছেড়ে দেবো, টেনশন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু আব্দুল মুত্তালিব প্রিয় নবীকে কোলে করে নিয়ে কাবা চত্বরে পৌঁছে গেলেন। কাবা শরীফের চাতওয়ানে দাঁড়িয়ে, কাবার দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে খুব সুন্দর সুন্দর কিছু দোয়া করলেন। কোরআনের ভাষায় আমার আল্লাহ জানান, উদুনি আস্তাজিব লাকুম, বান্দারে আমি আল্লাহ আমায় ডাকো, আমি আল্লাহ আমায় স্মরণ করো, আমি আল্লাহ পাক তোমার ডাকের সাড়া দেব। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই এই এখন না তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত এসে গেছে, তার মানে প্রায় ওদিকে 53, 10টা 53 ওয়াক্ত এসেছে, আর এখন 11টা 7, ওদিকে 7 মিনিট আর এদিকে 7 মিনিট, প্রায় 14-15 মিনিট হচ্ছে তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত এসে গেছে। এই সময়টা না ফাঁকি মারবে, আমি আধা ঘন্টা 40 মিনিট জ্বালাবো বলেছি। যে কবার আল্লাহর নামটা নেবেন একটু মনটা ভরে নেবেন, আল্লাহকে ডাকুন মন ভরে, আর যেটা আপনার চাহিদা রয়েছে সেটা এই সময় আল্লাহর দরবার থেকে চেয়ে নেন। এখন আল্লাহ পৃথিবীর প্রথম আসমানে, কোথায় রয়েছে বলেছেন? প্রথম আসমান, আর তিনি এসে না আমাদের ডাকতেছেন, বান্দা কার কি লাগবে বলো, আমি দেবো। একটু মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ। তিনি ডাকতেছেন, বান্দা বল কি লাগবে আমি দেবো। অন্যদিন এই সময় ঘুমান, আজকে জেগে রয়েছেন, সময়টা কাজে লাগান। জীবনে যে চাহিদাগুলো, বহু স্বপ্ন রয়েছে কিন্তু পূরণ হয় না, সেইগুলো এখন চেয়ে দেখে, মন থেকে চান, দিল থেকে, ফাঁকি মেরে চাইলে হবে না। 100% বিশ্বাস রাখতে হবে যে এটা আমি চেয়েছি আমার আল্লাহ আমার দেবেন। চেয়ে দেখেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। কোরআনের ভাষায় মহান আল্লাহ বলেন, উদুনি আস্তাজিব লাকুম, বান্দারে আমি আল্লাহ আমায় ডাকো, আমি আল্লাহ আমায় স্মরণ করো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেব। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহর ওয়াদা, তার কাছে আমরা তাকে ডাকলেই তিনি আমাদের ডাকে সাড়া দেবেন। ও বাবাজি ভাইজানেরা, নবী মুসার মতো এরকম একজন বিখ্যাত নবী পৃথিবীর জমিন থেকে যিনি দাঁড়িয়ে সোজা মহান আল্লাহর সঙ্গে কথা বলতেন, এই যে লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর আল্লাহ পাঠিয়েছিলেন, এই কৃতিত্ব আর কোন নবীর নেই। আর কোন নবী দুনিয়া থেকে সরাসরি কথা বলতে পারতেন না, মাঝখানে মাধ্যম ছিল, ফারিস্তা ছিল মাঝখানে। হযরত নবী মুসার মতো এত বড় বিখ্যাত নবী গাছতলাতে বসে রয়েছেন। গাছতলা, গাছের তলা ভালো না খারাপ বলেন? বলে হযরত নবী মুসা প্রচন্ড ক্লান্ত শ্রান্ত চেহারা নিয়ে গাছের তলায় বসে রয়েছেন, পথ চলছিলেন। আমাদেরও যখন কষ্ট হয়ে যায় দেখবেন একটু ছায়া মতো পেলে সেখানে দাঁড়িয়ে যাই, বসে যাই। নবী মুসা এই গাছতলাতে বসে গাছটাতে হেলান দিয়ে আসমানের দিকে মুখটা উত্তোলন করে একটা দোয়া বারবার পড়তেছিলেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির।
নবী মুসা আলাইহিস সালাম দেশ ছেড়েছেন বিদেশের পথে, গাছ তলাতে বসে রয়েছেন। তার একটা থাকার জায়গার দরকার, একটা চাকরির দরকার, কিছু খাওয়া দাওয়া করবেন, তার একটা সংস্থানের দরকার, বিবাহ করবেন, ভালো একটা সুন্দরী রূপবতী গুণবতী ধার্মিকা একটা মেয়ের দরকার। এজন্য তিনি গাছ তলাতে বসে বসে এই দোয়াটা পড়তেছেন বারবার, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমার প্রতি যে অনুগ্রহ করবেন, দয়া করবেন, আমি তার জন্য ভিখারি হয়ে বসে রয়েছি। কি সুন্দর চাহিদা! দোয়া করার প্র্যাকটিস কায়দা দেখুন। নবীদের, অনেক নবীদের দোয়া আল্লাহ কোরআন শরীফের ভিতরে তুলে দিয়েছেন, লোক দেখানোর জন্য না, আমাদের শেখানোর জন্য যে দেখো আমার নবীরা কিভাবে দোয়া করেছেন, আর আমি তাদের দোয়াগুলো কবুল করে নিয়েছি। ও বাবাজি ভাইজানেরা, এই বিষয়ে বলতে গেলে মূল আলোচনায় ঢোকাবে না, ফিরে চলুন। হযরত মহান আল্লাহর ওয়াদা, তাকে ডাকলে তিনি ডাকে সাড়া দেবেন। হযরত প্রিয় নবীর দাদু কাবা চত্বরে দাঁড়িয়ে মহান আল্লাহকে স্মরণ করলেন, আমার রাসূলুল্লাহর জন্য বেশ কিছু দোয়া করলেন, যে দোয়াগুলো মহান আল্লাহর শাহী দরবারে আমার নবীর জন্য কবুল হয়ে গেল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু কাবা চত্বরে থেকে ছোট বাচ্চাকে এইভাবে কোলে করে নিয়ে আশেপাশে যত লোকজন ছিলেন তাদের ডেকে ডেকে দেখাচ্ছেন, এই দেখো ভাই, আমার মরা বেটা আব্দুল্লাহর আল্লাহ কি সুন্দর রত্ন দিয়েছেন, যার দেখে মনে হচ্ছে আসমানের চাঁদও তার কাছে ফেল হার মেনে যাবে। তোমরা আমার নাতির জন্য দোয়া করো, ইত্যাদি ইত্যাদি। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর হাবিবের আম্মা জান আমিনার কোলে তুলে দিলেন, আর পুত্রবধূ আমিনা তাকে ডাক দিয়ে বললেন, আমার পুত্রবধূ আমিনা, তোমার কাছে আমার নিবেদন, এই বাচ্চাটার দুনিয়ার জমিনে বাপ নেই, বাপ হারা সন্তান, এই বাচ্চাটার লালন পালন করতে গিয়ে যেন তুমি কখনো হীনমন্যতায় ভোগো না। বাচ্চাটার লালন পালন করার জন্য যখন যেটার প্রয়োজন হবে তুমি শুধু আমায় জানাবে, আমি সব ব্যবস্থা করে দেব। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এতিমের সঙ্গে কি ব্যবহার করতে হয় নবীর দাদুর থেকে শিক্ষা নেন। আমার নবী এতিম, নবীর আম্মা জান বিধবা, একজন বিধবা মহিলা, সেই বিধবা মহিলার বাচ্চার সঙ্গে নবীর দাদুর ব্যবহার দেখুন। দুনিয়ার মানুষেরা তোমাদের ঘরে যখন এই অবস্থা তৈরি হবে, যদি কখনো দেখো তোমার সন্তান মারা গিয়েছে কিন্তু সন্তানের দুটো বাচ্চা রয়েছে, সন্তানের বিধবা স্ত্রী রয়েছে, তার সঙ্গে কি ব্যবহার করবেন ওটা নবীর দাদুর থেকে শিক্ষা নেন। কত জ্ঞানী, কত বিচক্ষণ ব্যক্তি ছিলেন তিনি। 10টা ছেলের ভিতরে একটা ছেলেকে হারিয়েছেন, রয়েছে আর 9টা ছেলে। সব কটা ছেলের ডেকেছেন, একত্রিত করে বলে দিলেন, বেটা, তোর ভাই আব্দুল্লাহ যদি দুনিয়াতে বেঁচে থাকতো, ভিটে বাড়ির একটা অংশ, জমি জায়গার একটা অংশ তো সে পেত। যেহেতু সে দুনিয়াতে বেঁচে নেই, এজন্য আমি সিদ্ধান্ত টেনেছি তার অংশে যতটুকু হবে ওগুলো আমি আমার পুত্রবধূ আমিনা
এবং আমার নাতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বরাদ্দ করলাম। ভিটে বাড়ির একটা অংশ ভাগ করে বার করে দিলেন আমিনার জন্য আর আমিনার গর্ভজাত সন্তানের জন্য। বলে দিলেন আমিনা, এই জায়গাটা তোমার জন্য ধার্য, তুমি পৃথিবীতে যতদিন বসবাস করবে এবং তোমার গর্ভের ওই সন্তানটার জন্য এই জায়গাটা ধার্য। এত সুন্দর ব্যবহার করলেন রাসূলের দাদু। পৃথিবীর ইতিহাসে এমন দৃষ্টান্ত বিরল। রাসূলের দাদু তাই আমিনারে ডেকে বলছিলেন, আমিনা, এই বাচ্চাটা লালন পালন করার জন্য যখন যা প্রয়োজন হবে আমার বলবে, সব জোগাড় করে দেব। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার দেশে দেখা যায় দাদু বেঁচে রয়েছে, ছেলে মারা গেছে, দুটো নাতি পোতা রয়েছে। দাদু তখন চিন্তা ভাবনা, ছেলে যখন নেই তা নাতি পোতার চিন্তা করে কি করব। এ কটারে ভিটে ছাড়া করতে পারলেই দাদুর ভালো হয়। কিছু দাদু, সব দাদু না। নবীর দাদুর থেকে শিক্ষা নেন। রাসূলের দাদু তিনি ছিলেন সম্ভ্রান্ত পরিবারের একজন সম্ভ্রান্ত ব্যক্তি। তিনি ছিলেন কাবার মুতাল্লি। আমরা মাঝে মধ্যে মুখ ফসকে বলি, আমার নবী খুব গরিব ঘরে জন্ম নিয়েছিলেন। আসলে রাসূলের জন্ম হয়েছিল একটা ধনাঢ্য পরিবারে, কোনো গরিব ঘরে না, কোনো ভিখারির ঘরে নবী জন্ম নেয়নি। নবী একটা সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্ম নিয়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কোলে তিল তিল করে বড় হচ্ছিলেন। আমার রাসূলুল্লাহর বয়স যখন 7 দিন, প্রিয় নবীর সুন্দর অর্থবোধক নাম রাখা হলো। দাদু আব্দুল মুত্তালিব একটা নাম রাখলেন, আর আমার রাসূলুল্লাহর আম্মার একটা নাম রাখলেন। তবে দুটো নামের মানে মতলব ঠিক একই রকম, কাছাকাছি। রাসূলুল্লাহ দুটো নাম, একটা নাম মুহাম্মদ আর একটা নাম হলো আহমদ। এই দুটো নাম হলো রাসূলুল্লাহ। আমার দেশে অনেক ছেলে পিলের এরকম দুটো, তিনটে, চারটে নাম আছে, আছে না নেই? কথা বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ওই 7ম দিনে আমার রাসূলুল্লাহর হাতে পায়ের নখগুলো কেটে নেওয়া হলো, মাথার চুলগুলো মোড়ানো হলো, দাড়ি পাল্লার একদিকে চাপিয়ে দেওয়া হলো, অপর দিকে কিছু সোনা অথবা রূপো চাপিয়ে দিয়ে সমপরিমাণ সোনা অথবা রূপা গরিব দুঃখী অসহায়দের ভিতরে বন্টন করে দেওয়া হলো। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের আকিকা করা হলো 7ম দিনে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দাদু মক্কার গণ্যমান্য ব্যক্তিদেরকে দাওয়াত করলেন, গরিব দুঃখী অসহায়দেরকে দাওয়াত করলেন, আত্মীয় স্বজনদেরকে দাওয়াত করলেন, আর বিরাট পরিমাণে খানা পাকিয়ে এই দাওয়াত করা যত মেহমান সকলকে খাইয়ে দিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু উচ্চ রবে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, রাসূলুল্লাহর জন্মের 7 দিনে মানে 7ম দিনে নবীর দাদু যতগুলো কাজ করেছে, আচ্ছা এই কাজগুলো কি দেখে মনে হচ্ছে যে কোনো গরিব মানুষ এতগুলো কাজ করতে পারবে? একটু কথা বলে। এইজন্য কোনো কথা বলার আগে না ভাবতে হয়, কোনো কথা বলার আগে ভাবতে হয়। রাসূলের জিন্দেগির একটা পিরিয়ড সত্যি গরিবতার হালাত ছিল, কারণ তার আব্বা ছিল না, কিন্তু অধিকাংশ জিন্দেগিটা তার ছিল, তিনি ছিলেন ধনী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের ইজ্জত দিতে তো আমাদের কষ্ট হবার কথা নয়, ঠিক বলছি না ভুল বলছি বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন মহব্বত করতে হবে, আমার সন্তান, একজন বাপ মা সবথেকে বেশি মহব্বত করে কাকে? বলেন বলেন, সন্তান না? তো আমার সন্তানের থেকে, আমার নিজের জীবনের থেকে, আমার টাকা পয়সার থেকে, অর্থ সম্পদের থেকে, আমার বিবি বাচ্চার থেকেও রাসূলকে বেশি মহব্বত করতে হবে, তবেই আমি প্রকৃত ঈমানদার, অন্যথায় নয়। রাসূলকে বেউজ্জতি করা ঠিক না। নবী ঠিক যেমন ছিলেন তেমনটা বর্ণনা করেন, কোনো সমস্যা হবে না।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সপ্তম দিনে আমার রাসূলুল্লাহর আকিকা হয়ে গেল। আকিকা আমার দেশের যত মুসলমান রয়েছে প্রত্যেক মুসলমানের জরুরি তার সন্তানের জন্মের সপ্তম দিনে যদি সামর্থ্য থাকে আকিকা করা। সামর্থ্যবান যদি না থাকে তো যত তাড়াতাড়ি সম্ভব আকিকাটা করে দেওয়া। আমরা অনেকে ওগুলোরই উজ্জ্ব রেখে দিচ্ছি। তার মানে সবাই কি সন্তান ছেলে মেয়েদের জন্য আকিকা করে? কথা বলেন। বললি বলবে হুজুর টানাটানি সংসার, টাকা পয়সা এক জায়গায় করতে পারিনি, তা কি করব? জমি কেনার সময় একবারও বলে না যে টাকা পয়সার সমস্যা, ঘর বাঁধার সময় একবারও বলে না টাকা পয়সার সমস্যা। হ্যাঁ, যত সমস্যা কচির আকিকা করার সময় একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমার ভাই দেখতে দেখতে প্রায় 1 ঘন্টা হতে গেছে। আমি আলোচনা বাড়াবো না, হাতে আমার আর টোটাল 10 মিনিট টাইম আছে। না শোনা টোটাল আমি স্টেজে রয়েছি। হযরত আমার কথা মাথায়, কর্তৃপক্ষের সিদ্ধান্ত, তারা এমনি তো আগে যা প্রোগ্রামের শিডিউল ছিল 10টায় শেষ হয়েছে, সেখানে আরো 1.5 ঘন্টা পিছিয়ে গিয়েছি। তো এমনি আমার টাইম ছিল প্রথমত 8টা থেকে 10টা। গতকালকেই টাইমটা এরা ঘুরিয়েছে, আর নসিবও ভালো আজকের আর দ্বিতীয় দাওয়াত ছিল না। দ্বিতীয় দাওয়াত থাকলে হয়তো হয় আমার আশা হতো না, আর নাইলে বলে দিতাম যে আমার সময় আমার দিতে হবে। তো আল্লাহ শুকরিয়া, আল্লাহ যেটা করেন আমাদের মঙ্গলের জন্যই করে। তো আমার পূর্বের বক্তা তিনি আপনাদেরকে আলোচনা শুনিয়েছেন, আর আশপাশে তো অনেকগুলো দাওয়াতপত্র নেওয়া রয়েছে, সেদিন নয় মন খুলে একটু আলোচনা করা যাবে। আজকে 11:30টায় ছাড়ছি, আর আমি শারীরিকভাবে খুব দুর্বল, ভীষণ দুর্বল শারীরিকভাবে। আমি এসি পারে বাথরুম থেকে ঘুরে এসেছি, বলাও ঠিক না, এদিকে আবার লাইভ চলতেছে, কারা আবার শুনে হাসি ঠাট্টা করবে। এখন ভাই আমি আলোচনা ছাড়তেছি, 10টা মিনিট টাইম সালাম কিয়াম করে নিয়েছি। এর ভিতরে দোয়া সবরাসানি করার জন্য আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়ুন 3 বার, সূরা ইখলাস পড়ুন 3 বার, এবং কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন। আর এই 5-7 মিনিটের জন্য, মানে এই পড়তে যতটুকু টাইম, ততক্ষণে পূর্বের বক্তার হাতে আপনারা আপনাদের সাধ্যমতো দিয়েছেন 1000, 2000, 5000। তাই বলে যে এখনো দেনেওয়ালা ব্যক্তি মজলিসে নেই, এটা আমি বিশ্বাস করি না। আমরা দেখেছি পুকুরি বা ভেড়িতে যতই জাল টানা হোক, সেই বিষ তেল না দেওয়া পর্যন্ত 2টো মাছ এড়িয়ে থাকলেও বলেন বলেন থাকে। তো যতই জাল টেনে যাক মাতিন সাহেব, ওই এড়িয়ে দুটো মাছ, পুঁটি মাছ, চুনো মাছ, মরল্লা মাছ থাকে, তাও আছে। এজন্য আমি ভরসা করে, আল্লাহর প্রতি ভরসা করে আপনাদের কাছে হাত পাচ্ছি। লগতে 20, 50, 100, 200, 500, 10 টাকা, 1 টাকা, 2 টাকা যা আছে পকেটে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম করে হাত দেন পকেটে, আর ওটা স্টেজ পর্যন্ত দিয়ে যান। দ্বিতীয়ত, মাতিন সাহেব তো 500 টাকা কারোর কাছ থেকে দিয়েছিলেন, সব 1000 টাকা, 2000 আর 5000। আচ্ছা 1000 যারা দিয়েছেন তাদের আর দোয়া লাগবে না, যারা দিতে বাকি রয়েছেন 500 কোটি টাকা কয়েকজন মিলে দেবেন, 5-7 জন মিলে। একটু বল। হ্যাঁ হ্যাঁ বলবো বলবো, শোনা বল। এত শখাটা বড় শোনা ইনশাআল্লাহ। আমার ছোট ভাই 50 টাকা লগতে দিয়েছেন, আল্লাহ দান কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। 500 টাকা আল্লাহর একজন বান্দা বলবেন, 1000 পারেন, 500 পারেন, 2000 পারেন, 5000 পারেন, আমি চাপাচাপি করবো না। তো 500 টাকা আমার দাবি, কয়েকজন দেন, আমি দোয়া করে দেবো, যেগুলো পড়তে বলেছে ওগুলো পড়বো। আর এক ভাই 20 টাকা দিয়েছেন, আল্লাহ দান কবুল করুন। 500 টাকা দেনেওয়ালা কেউ নেই এত বড় মজলিসে। আমি তো জানি কাটাখালী বলুন, বরুণহাট বলুন, এই এলাকার মানুষেরা বিরাট পরিমাণে দান ধান করে, এটা আমার জানা। এবং আমি দেখেছি, বিশেষত বরুণহাট মাদ্রাসাতে দেখেছি
মানুষের কাছে যেটাই চাওয়া হয়, কম পারুক বেশি পারুক, তারা দিয়ে শরিক হয়ে যায় এবং খুশি মনে দিয়ে যায়। তো খুব আশা নিয়ে আপনাদের কাছে 500 টাকা দাবি করেছি। এই শেষ সময় আশা ভঙ্গ হবে নাকি? এতটা পথ বাড়ি যাবো, সেই বারাসাতের এই এতটা পথ বাড়ি যেতে গিয়ে যদি কতবার যে মনে পড়বে, ভাই দুটোর কাছে চেয়েছিলাম 500 কোটি টাকা, 10 জন 500 কোটি টাকা দেন, আমি দোয়া করব। 10 জন বেশি দাবি দাবা করব। একজন আল্লাহর বান্দা কি 7 গাজী, আল্লাহর একজন বান্দা 500 টাকা দেবেন। আল্লাহ দান কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু তাকবীর দেন, দিন আল্লাহর নাম একটু উচ্চ রবে বলুন, নারায়ে তাকবীর।